হ্যালো স্টুডেন্টস, আমি সুষম। জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি টপিক, হোয়াট ইজ ডিজিটাল লার্নিং, হোয়াট ইজ মুক, এর এক্সাম্পল কি কি, এর সুবিধা কি কি, অসুবিধা কি কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করে নেব। তো চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। তো প্রথমে আমরা দেখে নেব এই যে লার্নিং সেটা কত রকম মোডের উপরে হয়ে থাকে, অর্থাৎ লার্নিং মোড কি কি ভাবে লার্নিং দেওয়া যেতে পারে বা শিখন সম্পন্ন হতে পারে। তো দেখো, ফার্স্ট যেটা রয়েছে যেটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল লার্নিং, বা যেটাকে আমরা বলতে পারি যেটা একদম প্রথম থেকে চলে আসছে, যেটা প্রচলিত একটা শিখন পদ্ধতি, যেখানে কি করা হয়ে থাকে যে শিক্ষক এবং শিক্ষার্থী তারা ফেস টু ফেস একটা জায়গাতে তারা জড়ো হচ্ছে, যেরকম একটা শ্রেণীকক্ষ, এবং সেই শ্রেণীকক্ষে তারা কি করছে না পঠন পাঠন সম্পন্ন করছে। অর্থাৎ যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি কি, যে এটা হচ্ছে অফলাইন লার্নিং। অর্থাৎ এই মোডে কি করতে হবে, শিক্ষক এবং শিক্ষার্থী অর্থাৎ টিচার এবং লার্নার বা স্টুডেন্ট তাদেরকে একটা জায়গাতে একই সময়ে একই নির্দিষ্ট স্থানে কিন্তু উপস্থিত থাকতে হবে। এরপরে দেখো রয়েছে ডিজিটাল লার্নিং। যখন দেখা গেল এই ট্র্যাডিশনাল লার্নিং এর মাধ্যমে অনেক শিক্ষার্থী এমন রয়েছে, তারা হতে পারে পরিবেশগত কোনো কারণ বা ভৌগোলিক কোনো কারণ বা সময়ের অভাব, ঠিক আছে, বা আরো অন্যান্য কারণের জন্য তারা সেই পার্টিকুলার সময়ে যখন টিচার ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন সেই সময়ে তারা উপস্থিত থাকতে পারছে না। সেই অসুবিধাকে দূর করার উদ্দেশ্যে কি করা হয়, লার্নিং মোডকে চেঞ্জ করা হয় ডিজিটাল লার্নিং, অর্থাৎ লার্নিং কে ডিজিটালাইজড করার চেষ্টা করা হয়। যখন এই লার্নিংটা ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, ট্র্যাডিশনাল মেথডের একদম অপোজিট হয়ে যাচ্ছে এই মেথডটা। অর্থাৎ এক্ষেত্রে টিচার এবং লার্নার তাদের যে ফেস টু ফেস উপস্থিত থাকতেই হবে এটার কোনো প্রয়োজন নেই, এবং টিচার যখনই পড়াবে তখনই তাদেরকে পড়তে হবে তারও কোনো মানে নেই। পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট স্থানে গিয়ে যে পড়তে হবে তার কোনো মানে নেই। অতএব যে জিনিসগুলো আমরা ট্র্যাডিশনাল লার্নিং এ দেখছিলাম, যার ফলে কিছু কিছু অসুবিধার সৃষ্টি হচ্ছিল, সেই অসুবিধাগুলো ডিজিটাল লার্নিং দূর করে দিচ্ছে। অর্থাৎ এখানে এই লার্নিং মোডের মাধ্যমে যে কোনো স্টুডেন্ট সে কি করতে পারে, একটা কোর্সে যখন এনরোল করছে সে তার সময় মতো, সে ফ্লেক্সিবিলিটি থাকছে, সে কি করছে যে একটা তার নিজের বাড়িতে বসেই লার্নিং নিতে পারছে। তাহলে এই ধরনের যে লার্নিং তাকে কি বলা হয়ে থাকে, যে ডিজিটাল লার্নিং। এই ডিজিটাল লার্নিং এর আন্ডারে পড়ে যাচ্ছে অনলাইন লার্নিং মেথড বা ই লার্নিং মেথড। এই মেথডের মাধ্যমে বেসিক্যালি কি করা হলো, ওই যে দূরত্বটা ছিল বা যে ব্যারিয়ার্স গুলো ট্র্যাডিশনাল লার্নিং এর মধ্যে ছিল সেগুলোকে কমপ্লিটলি দূর করার চেষ্টা করা হলো, এবং এমন একটা পদ্ধতি সৃষ্টি করা হলো যেখানে অনলাইন বা ইন্টারনেট ইউজ করা হচ্ছে, যেখানে কম্পিউটার, ট্যাব, মোবাইল ফোন এগুলোকে ইউজ করে যাতে শিক্ষার্থীরা যদি শ্রেণীকক্ষে এসে পৌঁছতে নাও পারে, টিচারের ফেস টু ফেস এসে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে ক্লাস নাও করতে পারে, তারা কিন্তু কি করতে পারে, অনলাইন রেকর্ডের মাধ্যমে বা অনলাইন কোনো লাইভ ক্লাসেস এর মাধ্যমে তারা কিন্তু তাদের সময় মতো পড়াশোনা করতে পারে। তো এবার আমরা জেনে নেব হোয়াট ইজ মুক, এবং ডিজিটাল লার্নিং এর সাথে মুকটা কেন আমরা পড়ছি সেটাও তোমরা এরপরেই বুঝতে পারবে। এবার আমরা দেখে নেব মুক মানে কি। এই মুক কথাটির কিন্তু কি রয়েছে, ফুল ফর্ম রয়েছে। যেরকম দেখো, এম ফর কি হচ্ছে ম্যাসিভ, ও ফর ওপেন, নেক্সট যে ও রয়েছে সেটা মানে অনলাইন, এন্ড সি মানে হচ্ছে কোর্স। তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, যেটার বাংলা মানে হচ্ছে যে বৃহৎ পরিসরে সৃষ্টি করা একটা অনলাইন কোর্স। যেখানে তাহলে কি হবে, যেহেতু বলা হচ্ছে বৃহৎ পরিসর, তাহলে একটা বড় পরিসর সৃষ্টি করা হচ্ছে, যেখানে একটা স্ট্রাকচার্ড অনলাইন কোর্স তৈরি করা হচ্ছে, যে কোর্সে অনেক অনেক সংখ্যক শিক্ষার্থীরা একসঙ্গে কি করতে পারে, এনরোল করতে পারে এবং তারা পড়াশোনা করতে পারে। মুকের মধ্যে
কি কি অন্তর্ভুক্ত থাকছে, যেহেতু এটা একটা বলছি একটা অনলাইন কোর্স যেটাকে প্রপার ওয়েতে ডিজাইন করা হচ্ছে, তাহলে এই কোর্সের মধ্যে যখন কোনো স্টুডেন্ট যখন মুকে এনরোল করছে একটা মুকের কোন একটা কোর্সে, তাহলে সেখানে তারা কি কি পাচ্ছে। ফার্স্ট অফ অল তারা পাচ্ছে কি ভিডিও লেকচার। যারা শিক্ষক রয়েছেন, টিচার্স রয়েছেন, তারা পার্টিকুলার বিভিন্ন যে বিষয় রয়েছে তাদের, সেই বিষয়ে তাদের লেকচার থাকছে ভিডিও ফর্মে। এবং রিডিং মেটেরিয়ালস, সেখানে সেই পার্টিকুলার লেকচার রিলেটেড কিছু পিডিএফ থাকতে পারে, কিছু নোটস থাকতে পারে। যেরকমটা আমরা দেখে থাকি যে আমরা যদি অনলাইন কোনো কোর্স পারচেস করে থাকি, তাহলে সেখানে কি থাকে, প্রত্যেকটা টিচার্স এর তাদের নিজস্ব সাবজেক্টের কিছু লেকচার্স থেকে থাকে। সেই লেকচার গুলো অনেক সময় রেকর্ডেড ফর্মে থাকতে পারে। এবং স্টুডেন্টস যারা রয়েছে তারা কি করবে, তারা তাদের সময় মতন, যেহেতু এটা অবভিয়াসলি অনলাইন একটা কোর্স, অতএব এখানে আমরা কি করতে পারবো, যে ডিজিটাল লার্নিং এর যে সকল সুবিধাগুলো দেখলাম, যেটা কি করছে, একটা ওভারঅল ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করছে ওভারঅল এডুকেশন সিস্টেমকে, লার্নিং সিস্টেমকে, যাতে লার্নার্স যারা রয়েছে তাদের মধ্যে যে সকল বাধার কারণে, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের ফলে যে সকল বাধাগুলো ছিল সেগুলো দূর হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, যে এই লেকচার গুলো যখন তাদের সময় হচ্ছে, সেই সময়ে তারা দেখতে পারছে, এবং সেই রিগার্ডিং যা নোটস রয়েছে, পিডিএফ রয়েছে, সেটা তার মধ্যে থাকছে। কিছু কুইজ অ্যাসাইনমেন্টস থাকছে সেই পার্টিকুলার টপিক রিলেটেড। ডিসকাশন ফোরাম, এবার ধরো তুমি সেই কোর্সে কোন একটা বিষয় পড়ছো, পড়াশোনা করছো, নোট নিচ্ছ, কুইজ নিচ্ছ, হয়তো কোথাও তোমার আটকে গিয়েছে, ডাউট হচ্ছে, তো সেইখানে সেটাকে সলভ করার জন্য ডিসকাশন একটা ফোরাম থাকে, যেখানে তুমি ডিসকাস করতে পারো যে তোমার কোন বিষয়ে কোনো সমস্যা হচ্ছে, তো কেন কোথায় ডাউট হচ্ছে, সেটার আনসার পাওয়ার জন্য একটা ডিসকাশন ফোরাম থাকছে। অ্যাসেসমেন্ট, এবং আলটিমেটলি কোর্সটা যখন তুমি করে নিচ্ছ, যে একটা পার্টিকুলার মাসের বা একটা পার্টিকুলার ডিউরেশন থেকে থাকে কোর্সের, তো সেই কোর্সটা যখন তুমি একদম শেষের দিকে ধীরে ধীরে যেতে যাবে, তখন আলটিমেটলি অ্যাসেসমেন্ট করা হচ্ছে, সাপোজ কোনো এক্সাম নেওয়া হচ্ছে, এবং সেই এক্সামের উপর ভিত্তি করে তুমি কতটা শিখেছো সেই ওয়াইজ তোমাকে কি করা হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যে তুমি এতটা মাত্র শিখেছো, তোমার কোর্সটা কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে এতটুকু আমরা বুঝতে পারলাম যে মুক কিন্তু কি করছে, একটা স্ট্রাকচার্ড অনলাইন কোর্স কিন্তু প্রোভাইড করছে। এখন আমরা মুকের কি কি সুবিধা এবং কি কি সীমাবদ্ধতা বা কি অসুবিধা রয়েছে সেগুলো আলোচনা করে নেব। ফার্স্ট দেখো রয়েছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ যেহেতু মুক কি করছে একটা অনলাইন কোর্স, তাহলে অবশ্যই যে কেউ যখন ইচ্ছা এই কোর্সে যারা যারা এনরোল করেছে তারা সহজেই তাদের ইচ্ছা মতো সময় মতো অ্যাক্সেস করতে পারছে। ফ্লেক্সিবিলিটি, অবশ্যই এটা কি করছে, ওভারঅল এডুকেশন বা লার্নিং এর টাইমের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি এনে দিচ্ছে। লো কস্ট, যেহেতু নিজে বাড়িতে বসেই কোথাও যেতে হচ্ছে না বারবার করে, এবং তোমার ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি করা যায়, খুব অল্প খরচে শিক্ষাটা নেওয়া যাচ্ছে। এবং ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস, এখানে হিউজ অ্যামাউন্ট অফ কোর্সেস কিন্তু বিভিন্ন বিষয়ের উপর অ্যাভেলেবেল থাকে। সেলফ পেসড লার্নিং, এবার এখানে যারা শিক্ষার্থী রয়েছে বা লার্নার যারা রয়েছে, তারা কিন্তু চাইলে নিজেদের গতির উপর ভিত্তি করে শিখতে পারে, যেহেতু এখানে রেকর্ডিং থাকছে, নোটস থাকছে। এমন নয় যে যখন যখন পড়ানো হচ্ছে সেই গতিতেই পড়ে যেতে হবে। যে যেরকম স্টুডেন্ট, তার যেরকম পড়াশোনার গতি, যে যেভাবে বুঝতে পারে, সে সেইভাবে ধীরে ধীরে তার কোর্সটা কমপ্লিট করতে পারে, এবং ওভারঅল স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে এই লার্নিং বা এই কোর্সের মাধ্যমে। এবার হচ্ছে যে অসুবিধা, কি কি অসুবিধা, যে ডিজিটাল ডিভাইড, হয়তো দেখা যাচ্ছে এমন কোনো এলাকা যেখানে সঠিকভাবে ইন্টারনেটের কানেকশন বা পরিষেবা নেই, বা তার কাছে ডিজিটাল যে সকল জিনিসপত্রগুলো দরকার, অর্থাৎ মোবাইল বলো, ট্যাব বলো, কম্পিউটার বলো, এগুলো নেই। তাহলে সেই ক্ষেত্রে এই সুবিধা যারা পাচ্ছে তারা তো ঠিকই আছে, কিন্তু যাদের কাছে নেই তারা পাচ্ছে না, তাহলে এটা একটা ডিজিটাল ডিভাইড তৈরি করছে। ড্রপ আউট রেট, অনেকেই কোর্সে এনরোল করছে, কিন্তু যেহেতু অনেক ফ্লেক্সিবিলিটি, তার কারণে কি হয়, কোর্সটা অনেকে এনরোল করেও কমপ্লিট না করতেও পারে, তাহলে সেক্ষেত্রে ড্রপ আউট রেট হাই। সেলফ ডিসিপ্লিন লো, যেহেতু অনেক বেশি ফ্লেক্সিবিলিটি, তাই প্রপার সেলফ ডিসিপ্লিন যারা মেনটেন করছে না, তারা কিন্তু প্রপার ওয়েতে কোর্স কমপ্লিট করতে পারে না।
এবং অ্যাসেসমেন্টের সমস্যা, যেহেতু অনেক অনেক হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস এখানে কি করছে, কোর্সে এনরোল করছে, অ্যাসেস করাচ্ছে নিজেদেরকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম হতেও পারে। এবার আমরা এই টপিকটি রিলেটেড কিছু এমসিকিউস দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছি, which of the following is mostly related with MOOC? Option A, online course. Option B, playground learning. Option C, laboratory equipment. Option D, face-to-face seminar. ভিডিওটি পজ করে তোমরা এই কোশ্চেনের আনসারটি কমেন্টে জানাও। তাহলে কোশ্চেনের আনসারটি কি হবে, অনলাইন কোর্স। তাহলে MOOC কি হচ্ছে, একটি অনলাইন কোর্স। নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে যে এক্স MOOC ডাজ জেনারেলি রিলেটেড উইথ। এক্স MOOC কি, মুখের একটি ধরন। মুখ জেনারেলি দুই রকমের হয়ে থাকে, এক্স MOOC এবং সি MOOC। তো এখানে প্রশ্ন দিয়েছে এক্স MOOC এটি কিসের সাথে রিলেটেড। অপশন এ, ইনফর্মাল লার্নিং। অপশন বি, স্ট্রাকচার এন্ড ইনস্ট্রাক্টর লেড কোর্স। অপশন সি, পিয়ার লার্নিং। অপশন ডি, অফলাইন লার্নিং। ভিডিওটি পজ করে তোমরা কমেন্টে আনসারটি জানাও। এই কোশ্চেনের আনসারটি কি হবে, অপশন নাম্বার বি, স্ট্রাকচার্ড এন্ড ইনস্ট্রাক্টর লেড কোর্স। অর্থাৎ এক্স MOOC যেটা হয় সেটা কমপ্লিটলি কি হয়ে থাকে, টিচারের দ্বারাই, অর্থাৎ টিচার লেড হয়ে থাকে। টিচারই সমস্ত কিছু কোর্সকে ডিজাইন করছেন, তিনি অ্যাসেস করছেন, তিনি যারা লার্নার রয়েছে তাদের সাথে ডিসকাস করছেন এবং আলটিমেটলি কোর্স কমপ্লিট হওয়ার পর সার্টিফিকেট দিয়েছেন। তাহলে সমস্ত স্ট্রাকচারটা কে বানাচ্ছে, না টিচার, যেটা এক্স MOOC এর মধ্যে হয়ে থাকে। এবং আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হলো, ইন ইন্ডিয়া হুইচ ইজ দ্য MOOC প্ল্যাটফর্ম। অর্থাৎ এই যে MOOC এর সম্পর্কে আমরা বলছি, তো আমাদের দেশ ভারতবর্ষেও MOOC বা এই ডিজিটাল লার্নিং এর কিন্তু একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেটা এখানে আইডেন্টিফাই করতে দিয়েছে। কোনটি হবে, অপশন এ সোয়াম, অপশন বি সুইফট, অপশন সি স্মার্ট, অপশন ডি সোয়াচ। এর আনসারটি কি হবে, এর আনসারটি হবে সায়াম। তাহলে আমরা আজকে জেনে নিলাম যে MOOC হচ্ছে কি, যে একটি ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, যেখানে আমরা অনেক রকম সুবিধা পাচ্ছি, যেখানে ভিডিও লেকচার্স পাচ্ছি, যেখানে আমরা রিডিং মেটেরিয়ালস পাচ্ছি, যেখানে আলটিমেটলি কোর্সের শেষে অ্যাসেস করা হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এই সবকিছু পেয়ে যাচ্ছে। কিন্তু সেটা কোর্স, একটা কোর্স যখন তুমি কোথাও পাবে, কোথায় পাবে, সেটাকে অ্যাক্সেস করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার। ঠিক যেরকম এখন তোমরা এই যে ভিডিওটা দেখছো, তার একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেটা কি ইউটিউব। তোমরা ইউটিউবকে ইউজ করছো একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হিসেবে। তাহলে এই যে MOOC এর মধ্যে এত রকম টিচার্সরা তারা কোর্স ডিজাইন করছে এবং সেখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করবে, তো সেটার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটাকে প্রোভাইড করছে আমাদের ভারতবর্ষে সোয়াম। আমরা নেক্সট ক্লাসে সায়াম সম্পর্কে আলোচনা করে নেব ডিটেলসে। ভিডিওটির শেষে তোমাদের জানিয়ে রাখি, আমাদের জিএসএস চ্যানেলের পক্ষ থেকে ইউজিসি নেট এবং WB সেট ডিসেম্বর 2026 এক্সামের প্রিপারেশনের জন্য পেড ব্যাচ লঞ্চ করা হয়েছে। অ্যাডমিশন ওপেন রয়েছে এবং তোমরা যারা যারা এই কোর্সে এনরোল করতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানতে ডেসক্রিপশন চেক করতে পারো। আরো বলে রাখি, আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং এরকম ধরনের আরো ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।